বুঝলাম না বা এই মন খারাপ করে জিম মারি বই থাকলা আমারে আনাইয়া বইয়া দেখি মন কুস্তা মারতো না কিতার লাগে আনাইছো কোনো দরকার হইলে কই যায় তো আমারে ভাই লাগলে কই মুখে সাহাব চালো অনো কিতা হইছে মানে অত মন খারাপ থাকে বাবা তারে আমার মাথায় কোনটা কাম করে না রে বুঝুন আমার পুরিনু বিয়া ঠিক করে দিছে আলহামদুলিল্লাহ ওকে তো খুশির খবর চাচা বিয়া ঠিক হয়ে গেছে এখন কিতার লাগে মন খারাপ আর মানে করো এগুলো তো খুশির খবর আমারে কইছো বালা মন খারাপ কেন কাম হও মন খারাপ ওখান লাগবে বাবা বুঝুন আমার পকেট ওই একটা টাকাও নাই বিয়া লাগলে তোর না হইলে 5 থেকে 10 লাখ টাকা লাগবে রে ও চাচা বুঝছি তোমার কাছে যখন একটা টাকা নাই তাহলে ফুরির বিয়া ঠিক করার কোনো দরকার আছে তাহলে তো কইতাই বলে রে বাবা আমার এখন অস্তিত্ব নাই আমি এখন আমার ফুরি দিতাম পারতাম না এখন ডেটও ফালাই দিছো বিয়ার দিন তারিখ ঠিক হয়ে গেছে এখন মন খারাপ হলে হইব এখন আমারে কিতার লাগি আনছো আমার করণীয় কিতা আমারে কও আমার ফুরির বিয়া হান্তা জেলা ভাড়া তুমি তেন হান্তা কুলাইয়া দৌড়ে বালা কথা চাচা কুলাইয়া দিতাম যেন যেটা লাগে ওটা করমু মনে তো সমস্যা নাই কিন্তু টেকা হই সপ্তাহ বাদে তো বাবা টেকা তো লাগবে টেকা তো হইলে তোমার কাছে নাই কিলা কুলাইতাম কসাই তোমার পকেট থেকে হান্তা কুলাইয়া দৌড়াবা চাচা বাঁচিয়া থাকলে তোমার একটা টাকা মাই দিত না রে বাবা চাচা আমার বর্তমান যে সিচুয়েশন এগুলো যদি আপনি জানতা এই প্রস্তাব লইয়া বা এই কথা আমারে কইলা না আমার অবস্থা খুবই খারাপ চাচা চাইরো বাই ধরা খাই দিছি আমি চৌকে পথ দেখলাম না আর আপনি কইরা যে অত বড় একটা জিনিস আমি কুলাইয়া নিতাম সম্ভব নাই চাচা বাবা দিদা কারণ তুমি কইলে হইতো না বাবা দিদা বাউ না বাবা দিদা আমার বাড়ির তোলে তোমার কাছে দরকারও বন্ধ রাখবো এরপরে আমার হান্তা কুলাইয়া ধরাও সোনার বাবা না চাচা রে বা ও তো আমারে আটকাই দিলাই রে চাচা এখন তো আমি না পারলাম আগুয়াইতাম না পারলাম করলাম ও তো আমারে তুমি বিপদ ফেলাই দিছি কেন হইয়া আমি আজকে বিকালেও তোমার কাছে আমার বাড়ি তুলে এনে দিলাম তুমি আমার ওখানটা সমাধান করো চাচা রে বা ও তো আমার বিপদ ফেলাই দিলে ঠিক আছে যখন কই দেয় দলিলখান আনিয়া দিও ও দলিলখান লইয়া আমি এক জায়গায় যাইমু গিয়া ওখান বন্ধক তৈয়া কিছু টাকা আনমু এর বাদেও কাবার হইতো নাই বাদ বাকি যা লাগে আমার কাছ থেকে ফুরাইয়া আমার ওখান করা লাগবে এছাড়া তো কোনো উপায় নাই মাথা পাতলা করো অত টেনশন নিও না যেহেতু আমি মানে জিনিসটা ব্যবস্থা করতাম করবো না তুমি ওখান আনিয়া দিলে দলিল খান আমি লইয়া যাইব ব্যবস্থা করতে বেড়াইও আমরা যাইব তুই দোকানে গেছিস না বাজারে গেছিস না আব্বা কতদিন থেকে কইরাম কথা বললাই না লোককে আব্বা নু কইরাম তোমার দুটা খাওয়া ধরি আব্বা আমরা কথাটা রাখবো লোককে আব্বা নু তুমি আমার কথাটা রাখবা আরে আমি বুঝলাম না খালি রাখবা কিটা রাখতাম কেন কইতা না দিও গে বাবা আমার যে ইচ্ছা আমি পিচ্ছির দোকানে যাইতাম পিচ্ছির দোকানো না গো ভাই না পিচ্ছির দোকানো না কেনে বাবা যাইতা না কেনে তোমার যাওয়া লাগবো না গেলে আমি কিন্তু কোনো কাম করতাম না আগের কথা ও আব্বা আমার লইয়া যাইবা কো পিচ্ছির দোকানো আব্বা বেশি সময় লাগতো না আর আমি বেশি ঘোরাঘুরিও করতাম না তোমার লগে যাইমু আর আমরা খাইও আবার তোমার লগে পাইমু আচ্ছা বন্ধু আব্বাই যাই মনে লইয়া আব্বার কিছু টাকা পয়সা ও কখন তো টাকা পয়সা নাই বুঝছো তুই কিতা কইছি আমি কিন্তু খাওয়া দাওয়া দিলামু ও আব্বা কিন্তু বেশি টাকা লাগতো না বা সামান্য টাকা হয়ে গেলে আমরা বালা কোনটা খাইতাম পারবো বাবা রে এখন 100 টাকাও আমার পক্ষে খরচ করা সম্ভব না কিতা কইলা আব্বা তুমি লইয়া যাইতাই না পিচ্ছির দোকানে ও ভূত ইনো গেলে তো হাজার টাকা লাগবো তুমি বুঝো না কেন রে ভূত কইছে আব্বার কিছু তো টাকা নাই কইলাম তোর টাকা হইলে লইয়া যাই মনে আমি তোমার কইতে হেরান হয়ে গেছি মানুষের বাপে মানুষের কত গান লইয়া যায় সামান্য অন্য তুমি আমার পিচ্ছির দোকানে লইয়া যাইতে পারাই না আব্বা আজ থেকে তোমার বুয়া কামালে ধর্ম করছিল যত সময় তুমি আমরা বিচ্ছিত করে লইয়া গেছো না কোনো কাম কাজ হইতো না আব্বারে তালা কইছিও বেশি টাকা লাগতো না দুরা টাকা হয়ে দিব তুমি আমার কোনো কথা হলো না যাও আমি আর তোমার লগে মারতাম না বলে যাও একটা তোমরা ধরো একটু খালি বুঝো তোমরা খালি বুঝো আমি যে কই আমার কিছু টাকা পয়সা নাই কোনটা নাই ইনো গেলে 2000 3000 5000 টাকা লাগবে লাভ হইতো না আব্বা তোমার ভাই কিন্তু ধর্ম কর দিলাইছে আচ্ছা কর তোর ধর্ম কর আমি টাকা লাইতে পারলাম ধর্ম কর কিন্তু আশা কই দাও আসসালামু
আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু দুলা ভাই ভালো আছেন নি আপা ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো আছি তুই ভালো আছিস নি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়ি কই যাই গিনি ও শুনো কই যাইতাম ও মাত্র আইলাম না এই তুই কই থেকে আইদি শুনো আটিয়া কোনোদিন তো দেখছি না আটি আইতে কারণ তোমার লগে গাড়ি থাকে ও মনে করছি যাইরা না আইরা আসলে আমি তাল আড়াই আমার কাছে লাগে নিশা হর রায় খাইয়া নিশা আইলে ভাই আসলে তোমারে দেখলে আমার যে আফসোস লাগে মাশাআল্লাহ ফের দুলা ভাই ও কুটটা মারে দিলাই গুরু হইয়া দিমুনে দিমু গুরু হইয়া কি এখন তো মাশাআল্লাহ পুষ্ট পাচ্ছে ডগ করে তোমার তার মা তো খালি ওয়েঙ্গা লাগাইয়া গ্রাম করে দিলাম এবার তা বুক গুতাও গাছাল লাগে দইলে গ্রাম ভাল লাগে গ্রাম করবো বুঝছেন আরে ভাই তোর সাতলামি বাদ দে এখন কই থেকে আইদি আইরাম গোয়াফা গেছলাম এক কামে ও হো তো জানতে তো কইতাম ভুলি গেছি আমরা মতি চাচা আছে নানি মতি চাচার কুড়ির বিয়া লাগি গেছে ই কিতা কসবে হাসানি দামান কোন জায়গা আর মতি চাচার তো তোমার একটা অবস্থা বলা নাই ফুড়িগো বিয়া দিবা খরচ পাতি কই থেকে পাইবা ওয়াফা ওখানো কইতাম চাইরাম ভালো হয়েছে তোমার ঠান্ডে পাইলেছি বেটার অবস্থা খুবই খারাপ বিশ্বাস করবাইনি এ টু জেড সম্পূর্ণ আমার উপরে গোছাই দিছে হোসেন আমি কিলা কিতা করতাম রে ওয়াফা তোমার তো অবস্থা আল্লাহ বালা দিছেন দেখো ইনো মাঝে যদি 2 টাকা সাহায্য করো দোও নানি দুনিয়ায় তো পাইবাই আখেরাতেও পাইবা তোমার ঠান্ডে পাওয়ার কারণ হইল গিয়া ইয়ে খান হইরা আমার কিন্তু কোনটা দোয়ার টাকা আমার টাইম দিলাই মতি চা খেলে না ও আমার এক দূর সম্পর্কের চাচা তাই নানি খুবই গরিব ও ও আচ্ছা তান ফুরি বিয়া লাগছে নাই আয়া দাওয়াত দিলাই না কিটা দাওয়াত দিতা কিতা সবটা তো ঠিক করে বাদে না দাওয়াত দেওয়া লাগবে বুঝলা ভাই কিতা কইতাম বুঝছেন ওই যে মতি চাচার কথা কইরা আগে গরিব আসলাম যে সমসমি জমজমি আছে ও আদ্রা একবারে মনে করো মাঠে মরি গেছে বুঝলা ভাই আল্লাহ তো এই অবস্থা বালা দিছে কোনো ভাই দিতে আল্লাহ কোনো কম দিছে না একটু সাহায্য করলে মনে করো কাকি বেটায় যে সম্পূর্ণতা করে ঋণ একটা জিনিস যে 2টা টাকা যে বেটার আনামত আছে ইলা কোনটা নাই যা করে ঋণ করিয়া করে ও ভাগো তুমি আমার কইতাই আর আমি দিতাম ওর বাড়ির যদি আমার চাষা উড়ে করো হালাইন তোর অবস্থা খারাপ হয় এটা আমার হোক এবং কর্তব্য আমি একটা কুলাইয়া দিতাম আমি টাকা ছিয়া দিতাম এবং চাষা উড়ে করো যদি হালিম তোর বিয়া শাদি লাগে নিয়মে আমি গায়ে গার্জিয়ান এটা কুলাইয়া গালাইয়া দিতাম আমার কইতাই নি আর তুই লোক এই বিচার একজন গরিব মানুষ আমি নিয়মে উচিতে আসা দেখান আমি আগুয়ালে আখেরে করতাম তবু তো তা পারতাম না যা ফারি করবো না তুমি মুখ বন্ধ করো আমি কইলাম এই তোর দুলাভাই নানি মন আছে এখন হইছে গিয়া বিয়ার তারিখ তো পড়ে গেছে কোন দিন? এমনও আমি গেলাম মনে কোন যেহেতু দিন? তারিখ কোন দিন? 13 তারিখ বিয়া লেট আছে মানে ফার্নিচার অর্ডার দিছি আর কি এখন আমার কথা হইছে কিটা নুনি আমি এমন বাড়িতে গেলাম মনে গিয়া তোমারে বুঝাইয়া কইলাম মনে বুঝছো তোমারে বুঝাইয়া কইলাম মনে এখন যেহেতু পাই দিছি আটে কোথায় হয়ে গেছে আমি মনে করো জিনিসটা লাইন করে রাখিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে তোর দুলাভাইরে অতটা করে খোয়া লাগতো না সময় মতো রানি আমি ঠিক মতো পৌঁছাইয়া দিব তোরে আচ্ছা ও ভাই তুমি খবর তুমি পাইছো তুমি খবর জানছো তুমি খবর আইয়া পৌঁছাইছো আমরা শুনছি এবং বুঝছি ভাই শুনো যতটুক পরিমাণ সাধ্য মতো আমি যা পারি সাহায্য করবো না কুলাইয়া খালাইয়া দিতাম আমি যে বিয়ার থাকতাম আমি যে বিয়ার একটু যে ঘন্টা গাঁতাম এই সময় আমার নাই আমার খাম কাজ আছে তবে যতটুকু পারি আমি সাহায্য করবো তোমার বনি গেছে ভাই হয়ে দিলা ভাই ও তার লাগি তো আপনার আমার যে ভালো লাগে বাফা আসলে বিষয়টা হয়েছে কি জানি মানে কেউরে জানাইরাম না কারণ তলে তলে একে আমি চাইরাম যে যতটুকু হেল্প করা যায় করতাম আর কি কারণ প্রকাশ্যে আমি খেয়ের গেছি না এখনো পর্যন্ত ও ফার্স্টে তোমার ঠান্ডে পাইয়া আর কি ওখান হয়েছি কেউরে খোয়ারও দরকার নাই কেউরে জানানোরও দরকার নাই যতটুকু পারো তফিকে দেয় আর কি আমার একগুলো সরি দিলেই লিও না আমি ওই যাব আমিও কেউরে জানাইতাম না মতি চাচাইও জানতাম না যে তুমি হেল্প করছো আরে ভাই কেউ শুনতো না কেউ জানতো না চিন্তাও করিস না যা আল্লাহ রাল্লাহ আমার মনে পড়ে ওখানে আমরা যাই যেতে হয়েছিল ভাই আসলে দিলা ভাই আফসুস না আফসুস কারণ আমি জানি সুখিতা মাংস পেট বাড়াই থাকে খালি আমার না আচ্ছা গুরু ভাই মজা হোক এখনো পর্যন্ত যতদিন দেখা হয়েছে কোনোদিন খালি হাতে দিছে আমাদের আমি আমি দিলাভাই গেছি না আমি দিলাভাই গেছি কোনোদিন বুঝছি আমার সব তার আমি একা টাক বাইলাছি দিলাভাই ডরাইও না এখন টাকা পয়সা না আইবে তো সব তো প্রেম করা যতটুকু আলহামদুলিল্লাহ 100 টাকা নাই তো আমার কাছে রে ভাই তুই যে তুই টেকা রুজি করা হইবে টেকা লাখ লাখ হাজার হাজার রুজি করবে দেখারো এটুকু আমি আনমু দিলাভাই বিয়ার 2 দিন আগে আমি খবর পাঠিম বা আমি দেই মগটা দিলে আরে ভাই একটা নিবে কিনে ভাই নিবে ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোন দিন দিয়ার দিকা ও বাসা বিয়াত
কিতা আপনার বুড়ি এক সপ্তাহ দেখি তারে কর কান্দ দিলাইলা তারে কেউ বিয়ে হুয়া কাটাইয়া দিত মানুষের কাছ থেকে কথা লিল্লা টিল্লা তুলিয়া দিত আপনার তো চাচা এক সময় আসিল না ঠিক আছে কিন্তু এখন তো একেবারে পড়ে গেছেন এরপরও তো মানুষের কাছে যে লিল্লা সেটা জিনিসটা খারাপ লাগে খারাপ বাবা খারাপ কিতা করলে লিল্লা তুলিয়া আপনি লিল্লা তুললেন না আপনার বুড়ি বিয়ে দেওয়ার লাগে খেয়ে কইছে বাবা ওই তো খেবা যার কাছে সমঝাইছো তারে কইরাম তারে কথা কইরাম তার কথা কইরাম না তো হে তো লিল্লা তোলার কথা নাই আচ্ছা রে বাবা আমি তারে ভাইয়া আরে তার কাছে গিয়া কিতা করতে তার কাছে বসাইছো বিলাই তো এ তো আল্লাহ ওয়াস্তে তুলে রে বাটে খারাপ লাগছে আচ্ছা আচ্ছা রে বাবা শুনো তোমার চাচা ইরন বিয়া বাড়িতে বাড়িতে আছে বাড়িতে আছে আচ্ছা তা আমি একবার তোমাকে দেখা করি আইব শিবা শিবা জলদি আইবে দেখবে দুলাভাইয়ের আপা আইছন আশা আসিল যাইতাম নফিচির দোকান আশা আসিল যাইতাম নফিচির দোকান পয়সা রাখবাইনি মোর খোতা খান পয়সা রাখবাইনি মোর খোতা খান আশা আসিল যাইতাম নফিচির দোকান আশা আসিল যাইতাম নফিচির দোকান সকল যাইরা গিয়া খাইরা সারা ফটো মোবাইল দেখিয়া জানো খস খস করে রাসেনি মোর খফালো কত কথা উঠের দিল কত কথা উঠের দিল যাইতাম করিল ঠের জান আশা আসিল যাইতাম নফিচির দোকান আশা আসিল যাইতাম নফিচির দোকান লগে যাইমু নাস্তা খাইমু চায়ের কাপ মারমু টান ফিচির লগে সেলফি তুলমু ফুরাই বাইনি আশা খান বেশ দূর নাই ফিচির দোকান বেশ দূর নাই ফিচির দোকান 70 টাকিও তো খান আশা আসিল যাইতাম নফিচির দোকান আশা আসিল যাইতাম নফিচির দোকান আলুর লাটি চাউলের রুটি হাঁসের মাংস দই চিরা সিঙ্গাড়া সমোসা খাইলে বুলতায় নাই সাদেক জোরা সুনাম গাইছেন গেছে যারা সুনাম গাইছেন গেছে যারা কাস্টমার রে দে সম্মান আশা আসিল যাইতাম নফিচির দোকান আশা আসিল যাইতাম নফিচির দোকান পয়সা রাখবাইনি মোর হতা খান পয়সা রাখবাইনি মোর হতা খান আশা আসিল যাইতাম নফিচির দোকান আশা আসিল যাইতাম নফিচির দোকান ও ভাতিজা আসসালামু আলাইকুম তোমার লাগে একটু দরকার আছে রে আমার লাগে তো ও একটু দরকার আছে কিতা চাচা হুক আছে আচ্ছা রে বাবা তোমার আমি একটা কথা কই আমি তোমার কাছে ঋণ চাইছিলাম না ভিক্ষা চাইছিলাম তোমার কাছে
কেন চাচা ঋণ তো চাইছিলাম তো তাই যদি ঋণ চাই এটা হল তো তাইলে তুমি মানুষের কাছে সাহায্য চাও কিতা তার লাগি কিতা মাতুন চাচা আমার কাছে তাই ঋণ চাইছিলা আর আমি সাহায্য মানুষের কাছে খেনে মনোহরকা চাওয়ার যেতাম তাই আমার কাছে মনোহরকা যে দায়িত্ব দিছিলা তান ফুড়ির বিয়ার আমি তো সম্পূর্ণ দায়িত্ব গছিয়া নিছি আমি কইছি A to Z আমি গছিয়া নিলাম আমি করিয়া দিমু তেইনো সাহায্যর মাতাইলে হই থাকি বাতিজা তুমি সাহায্য চাইছো হয়তো তুমি ভুলি গেছো বেড়ার বুড়ির বিয়ার লাগি মানুষের কাছে সাহায্য চাইছো এর লাগি তো কইলাম লাগুনলে কইলাম নিনি ও বাবা আমি বাণিজ্য ডরেও রে বাবা আমার বিটা বাড়ি তোমার কাছে বন্ধক রাখছি রে বাবা বুঝছো ওখান তুমি যে মানুষের কাছে লিল্লা কুদরা রে বাবা আমার তো বাণিজ্য তুমি সবটা নষ্ট করলি রে ফুল এটা কিতা মাতুন চাচা আমি আপনার মানিজ্যত মারাত লাগি গেছি আমি মনোহরকা সাহায্য তুলাত লাগি গেছি এটা কে কইছে আপনারে খার গেছে গেছি আমার দেখাইয়া দুকা চাই ও বাতিজা কিতা কইতাম রে কইলে তো শরম পাইলি ভাই বা তুমি আমি কইলাম শুনছি তারপরে যখন আমার এই কয়টা চাই রায় আচ্ছা তুমি আমার দামানদির গেছে আমার ফুরির গেছে মতিমিয়ার ফুরির বিয়ার লাগি সাহায্য চাইছো না ওহো হেলেন আফা আর দিদা দুলাবাইর কথা কইরা ওই ইয়া মালিক তারারে আমি রাস্তাত পাইলিছিলাম মাতে মাতে এক পর্যায়ে কইছি যে মতি চাচার ফুরির বিয়া লাগছে যদি হয়তো বা মনোহর কোনটা যদি দোয়ার থাকে বা হেল্প করার থাকে তাই অসহায় হয়ে গেছে দিলে দিলাইও এরা তো নিজের মানুষ আমি 12 মানুষের কাছে কইলাম কই কৌকা চাই ওখানে তুমি কান্তা কইতা তারার কাছে রে ফুল তুমি কোসান আল্লাহ চাচা আমি তো এটা অন্য কোনটা চিন্তা করিয়া কইছি না রে বা দুলাবাইর গেছে আফার গেছিলে তো বল করি খাওয়া যায় না আমি কইছি যে একটা মানুষ বিপদ করে গেছে অসহায় হয়ে গেছে যদি পারোই না একটু সাহায্য করেন জানো এখানে আমি বাদ করছি না কৌকা চাই চাচা ইকান বাদ করছো না ইকান ঠিক আছে বলি জামার গেছে চাইতে পারো চাইছো কিন্তু বিচারায় যদি বিচারার ফুরির লাগি বিয়া দিবার লাগি বেটার বিটা মাটি সবটা তোমার কিছু বন্ধক দিলাইলো তারপরেও তারার কিছু তুমি চাওয়া না ইকান ঠিক হয়েছে না বেটার ইজ্জত খান কয়ে দিল দামান কুটুমে বুনি লিছে এখান ঠিক আছে চাচা এখান আমার করা ঠিক হয়েছে না আর আমি অতটা চিন্তাও করছি না আমি ওখান মনে করছি আমার বোন আমার বোনের জামাই আর আরো খান জিনিস শুনছি যে দুলাভাই একটু পয়সা আলা বড় লোক যেসা জায়গা যেসা খানো সাহায্য করো তে আমার নিজের একজনের কথা যদি কই আর 2 টাকা যদি পাই কিন্তু তো ও জায়গার কোনটা না ও বল করে হই দিছি হারিকানে যদি সাসার ইজ্জত ধরিলা এখন কাছে আমি সরি আছি আমি আসলে জানিয়াও নিয়ে এখান করছি না আরে এখান তুমি ঠিক করছো না বুঝছো তখন আমার বাস্তা মরা সমান হয়ে গেছে রে ওবা মতি ভাই বাদ দিলা রবা বাতি যায় তো খোল নিজের মনে করি আমার দামানদের কিছু কইছে আর নিজের কিছু কইছে ইনো তো আর অসুবিধা না আর ইখান তোর ফিরে পাইতাই না রে এটা বাদ দেওয়ার মাইতো না ও বেটা তারে তখন কিতা করলে তে বিয়ার কতটুকু আগ বাড়লে চাচা ফার্নিচারের যে বিষয়টা মানে কাজ শেষ করে দিয়েছে খালি রঙের খাম বাকি রয়েছে বিয়ার একদিন আগে মানে জামান্তর বাড়ি গিয়া পৌঁছে যাইব আর যেটা মানে টুকটাক অলরেডি আমি প্রায় শেষ করিয়া এনে দিয়েছি ও বেটা তারে আচ্ছা সেন্টারের কিতা করলে সেন্টার আর আমি কিতা করতাম আমরা যে এলাকার যেটা ওগু তো ফালাই দিই বারা দূরে দিতাম কিতাম না ওগু আমি মাতিয়ে রাখি দিছি আচ্ছা আমি কত তা মাতিছে রে বাবা আমার আসলে মাথা ঠিক না রে বাবা টেনশন নিয়ে দুনিয়া গাইলা রে আমার আচ্ছা বাদ বাতি যায় বুঝছে চাচা হয়তো মনে নিছো কি তুমি আমি আসলে আমি একটা জিনিস চিন্তা করে দরকার না দোকান কইছে মুখখান বন্ধ করি এখন কিতা খাইব খাবো খাই মুগো আফা পরে আগে আমার মন পড়ি দেখতে তো আব্বারে অত হওয়া কইছি ফিচ্চির দোকান যেতাম লইয়া আইসন না আজকে আই আমার মনের আশা পূরণ হইছে আইছো তো ফিক্সির দোকানো এবার কিতা খাইতাই তুমি আমার খালি ওখানটা যা খাইবা এটা তোমার মনে যা চাই দুলাভাই আমার কোনো চাহিদা নাই আপনি যা খাওয়াইবা তা আমি খাইব তবে খান কথা দুলাভাই এখানে কিন্তু দাম কিন্তু বেশি না মাত্র 200 টাকার ভিতরে কোনটা খাইতে পারবে তুই টেকা দেখাইও না যা মন চায় তুমি খাইতে থাকো টেকার চিন্তা তো তুমি করার দরকার নাই তোমার উচিত যা গুলা তা খাও কেনে দুলাভাই টেকার চিন্তা করতাম না আব্বাইও টেকার লাগি আমরা ফিচ্চির দোকানে লইয়া আইসন না কত হাজার বার কইছি আব্বাই মনে করছেন কিতা জানো নি না জানি কত হাজার হাজার টাকা লাগবে কিন্তু মাত্র 200 টাকা না নি রে ভাই ওই গো বই নয় আব্বাই তো আমরা কথা বিশ্বাস করো না আব্বারে একদিন আমরা দূরে দূরে লই আইব এই আমি এখন জিনিস বুঝলাম তোমরা কি তাই না খাওয়া তাইছো না মানুষের বিজ্ঞাপন করা তাইছো বিজ্ঞাপন করলে কি তো গো আফাহি বেশি তো দূরই নাই কত খান্দাত হুমান চত্বরটা কি ও তো গান আহা
ও আমার শালিকা হুমায়ুন রশিদ চত্বর থাকি কত খানুক আর কত খানুক তুমি খাইতাই কত খান কখান খো আগে অর্ডার দিও অদুলা ভাই খালি তো ইকানো শেষ না দোকানও আইছি খালি খাইলে হইব নি দেখছি কই আমার কিন্তু খাওয়ার পরে পিচ্চির লগে ছবি তুলিয়া দিবাই দুইটা ভিডিও করিয়া দিবাই হাই হাই রে ভিচ্চির দোকানের মাজন ভিচ্চি সাবুত তো থাকবা খাই না আইবা এমনু দেখবাই নে ফাইবাই না কাউন্টারও গেলে সমস্যা নাই ছবি তুলতে পারবা ভিডিও বানাই যায় না যাইবো আগে খানি শেষ করো বদলা ভাই এটা অর্ডার দিতে জলদি তো আবার খাইতে ইচ্ছা করে। আমার যে কিনা লাগছে যে আফই যাবই শুরু করছো ভাই আর বই নে কিতা খাইবা কিতা না খাইবা তুমি তাই নো জানো খারাপ আগে শুরু করি তোমার বোনের গেছ থাকি আচ্ছা গোসীমা তুমি কিতা খাইবা কৌসাই তোমার কিতা চাহিদা আছে খাইবার মতো অদুলা ভাই আইসি দেবলা তো অবশ্যই খাইমু তবে পয়লা আমি লিস্ট শুরু করমু আসর মাংস চাউলের রুটি দিয়া ইগুন খাওয়ার পরে যদি পেট পড়ে না তারপর অন্যটা খাইবো আচ্ছা পাইলাম তোমার খানির লিস্ট তুমি হাঁসের মাংস আর চাউলের রুটি খাইতা আচ্ছা এবলা যাই আমার শালা বাবুর গেছে শালা বাবু তুমি খরায় হাবু ডুবু আইতা পিচ্ছি দোকানও খাইতা বইয়া টেবিল এটা তুমি খাও চাই তুমি কিতা খাইতা চাই রে দুলা ভাই আমি সবর আগে খাইবো চাউল রুটি আর গরুর মাংস আহা হা হা তোমার এমন এক জিনিস যা খাইতা তোমার জানে চাইছে এমন এক জিনিস খাইবা লাগে তোমার রুচে ঠানছে যে জিনিস তোমার মহিলা ডাক্তারে হাত আর না করছে আচ্ছা খাইবানের সমস্যা নাই এবলা দিকা হইলাই আমি আমার মহারানী এবলা তুমি কিতা খাইবা কৌ চাই একলগে সব অর্ডার দিলাইলাম দরকার নাই আমার কিচ্ছু খাবার কত সময় বাদে আমার কথা মনে হইল নি সব রে জিকেই বাদে আমার জিকেই রে তুমি তোমার হালা লিয়া খাও আমি খাইতাম না ইয়াল্লা ও সীমা ও কামাল তোমার বইনে অনু চুপ করে লাইছে ওখল গুসা করে লাইছে আমার মনে হয় না কামাল তুমি কিচ্ছু খাইলাই করি আমার মনে হয় না সীমা তুমি কিচ্ছু খাইলাই করি আর খানি আর হইতে নাই আমার মনে হলো না যেহেতু চুপ করে লিছ আমার মহারানী আপা আপারে কইতে কইতে মিষ্টি দোকানে লই আইতাম পারছি না তুলা ভাইয়া লই আইছো এখন তুই একটা নিজে কফি শপ তুই দিতে পারবি আমি কিটা করলাম আমি কিছু করছি না কিন্তু আমি তো তোমার লাগে কথা বাদ দিলাম তুই মুড়ামুড়ি করে দিতাম আচ্ছা কিটা খাইলা আমি মুরগির মাংস দিয়ে রুটি দিয়ে ও আপা আইসা তো বাড়িতে হামেশা খাইলা আপা সব বউ খা ইয়া মাবুদ বাদ দিলাইলাম এখন এ আমার আলু লাঠি দিলাম আচ্ছা আলু লাগে সমস্যা নাই আর তুমি কিটা খাইছো কিটা খাইলা হইছো কিটা খাইলা দুলা ভাই আমি চাউল রুটি আর গরুর মাংস গরুর মাংস আচ্ছা লাগে তুমি তাই খাইয়া তুমি তোমার দানো না আরো খাই দুষ্ট ইয়া যাও চিচ্ছি দোকান ইয়া খাইয়া ওটা দিলে ডাকো ওটা দিতে রাখো খারাও এমু আইবা আপনার এখন আসো নির্ধারিত ফাইন আইবা ইয়া ফাইন ওটা দিবা ওটা দিবা বাদে তাই আমাকে অর্ডার দিতে হবে ভালো লাগছে তো না খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে আপা ওই পিচ্ছি তুলা ভাই আমার মাই পিচ্ছি আইও ছবি তুলা ভাই ছবি তুলবো আচ্ছা জলদি আও সীমা কামাল দুলা ভাই আফা ইয়া তুমি তো নেবে আমার হইলে না আমি একলা আইলাম তোমার লগে আইলাম আমি ওনি বিচ্ছি দোকানো বিচ্ছি সাহেব ওয়ালাইকুম আসসালাম আসলে ভাই আলহামদুলিল্লাহ তুমি তো দেশ পাগল করিলিছ রে ভাই আইলাম হোর বাড়ি ফাহানি আওহানো ইয়া শান্তি নাই হালালিকে পাগল করি ফালাই দিছন ও ফিচ্ছি দোকান আইতা তোমার লগে ছবি তুলতা তোমার লগে ভিডিও করতা হায় রে হায় তুমি যে অত মায়ার মানুষ হই ভাই আমার হালালি গেছে এটা কল্পনার মারা সারা দেশ তোমার লাগি পাগল অত মায়া কেন তোমার লাগি আপনি না আপনার মায়ের মানুষ তার লাগে মায়া করছেন খাইছেন নি ভালো লাগছে না আপনারা খুবই ভালো লাগছে রে বউ কিটা খাইছেন আপনারা আর হইরানি আমি খাইছি যেটা অতি সুস্বাদু হয়েছে খুব বেশি টেস্ট হয়েছে চাউলের রুটি আর আঁশের মাংস দিয়ে আমি খাইছি খুব ভালো হয়েছে আর আমি খাইছি চাউল রুটি আর গরুর মাংস যে মজা লাগছে আর আমি কিটা খাইছি আমি আসর মাংস দিয়ে চাউলের রুটি খাইছি এরপর পেঁয়াজিও খাইছি সিঙ্গারাও খাইছি না নি তুলা ভাই আর আমি রে ভাই কিটা খাইছি জানো নি তারার কুটার চালায় না নেই ফার্সি না খাইতাম চাইছিলাম মুরগি দিয়া আর চাউলের রুটিতে খাইতাম তারা দিতাম মাতর হালতে না নি আমি আলুর লাঠি খাইছি কেন গো খাইলা না মানে মুরগির মাংস আর চাউল রুটি তেল আমার পক্ষ তো না খাইলাও না রে ভাই তুমি খাওয়ানি লাগতো না তুমি যে কইছো না নি আমার দিল খুশি হয়ে গেছে দোয়া করে তুমি আরো উঠে দিও ও তারেক ভাই তুমি কিটা খাইলা সীমা আমি কিতা খাইছি না ওখান কো এমন কোন জিনিস সুইচির দোকান আছে আর আমি খাইছি না যদি না খাইয়া যাই এলাকাত কে মুখ দিয়ে খাইতাম পারমু
প্রত্যেকটা জিনিস খাইছি, তবে একটা জিনিস বিল কিন্তু আমি দিছি না, যেহেতু দুলাভাই রে পাইলিছি সবাই খামটা লইলিম। দেখছনি তার খারবার দেখছনি হে আছেও তার বন্ধু ফালাই দিছে আমার ওখান খান। এটা কোনো ব্যাপারও নাই আমার লাগে, সমস্যা নাই। ওটা সামথিং টেকা লাগে তোমার দুলাভাই, এটা গ্রামে জীবানি দুলাভাই তারেক ভাই বরাবর শয়তান। পারে না সামনে সামনে লাগাইতে নাই। কামাল দেখছনি আপা, দেখছনি পিচ্ছির দোকানও আইছি, আমি বিল দেওয়ার আগে হয়েছি যে পিচ্ছির লোক যদি ছবি না উঠি আমি তো এলাকাত গিয়ে মুখ দেখাইতাম না, ওগুলা ছবিটা আগে ওইছে এখন তোমরা মুখ বন্ধ করো, ফিচ্ছি দোকানে যদি মাইর করো মানুষে বাদ কইব। এখন ইনো মাইর না করিও চলো বাড়ি যাই। কি বাড়ি যাই কি? আমি তো কোনো কিছু লোকে ছবিও তুলছি না। আমি উঠি গেছি, এর বাদে ওদের সব মিলিয়ে একটা রেডিও দুলাভাই কাম করছে ভাই। শেষ পর্যন্ত ফিরচির দোকান আলহামদুলিল্লাহ দেখা কিন্তু হালাল হয়েছে, খুব মজা হয়েছে, টেস্ট হয়েছে। ওই গো তুমি একবারে ঠিক কথা কইছো, কইলা হামাই আমি মনে করছি না জানি কত টাকা বিল লাগতে পারে। তোমার এখন দিয়ে কত আমরা ওকলে মিলিয়ে মাত্র 800 টাকা খাইছি। এখন কথা বলব খালি যে দেখছি দোকান গেলে যে মাত্র 800 টাকা ওই যাইলা চিন্তা নাই। অনেক মানুষে মনে করে যে এটা দোকানও আইয়া আনলে না জানি কত টাকা যে বিল পয়সা হিসাব ছাড়া আসলে বোকা। মানুষে আইয়া দেখতো হুলতো জানতো বুঝতো যে মাত্র সীমিতর ভিতরে ওটা 200 টাকার ভিতরে কিন্তু ফেট করে খাওয়া যায়। যেমন ধরো আটর মাংস, মুগের মাংস, গরুর মাংস, আলু কিটা আলু লাঠি চাউলের রুটি, আহা কত সুস্বাদু। খালি কেন তো বন্ধুলা ভাই আর কি লাগি তার লাগি ফোন না খানে আর ইকানি এখন নাই আব্বা আবার ফলো কোন আব্বা যদি হই আমার আর তারে কোনো হানে লইয়া দিতা তাই মনে করেন যে তোর টাকা লাগবো কিন্তু কয় টাকা লাগছে ফজনে আপা বেশি টাকা লাগছে নি দুলা ভাই আর আমরা 4 জনে 800 টাকার ভিতরে খাই যাচ্ছি। ওই গো বই কে কা যাও যেমন কেমন খানি হইছে গো বই আমার মনের মতো। খালি কান না তো হেলে না। তুমি দেখো তুমি যাও হবি গই বাউল করো আমরা আশিক ভাই রেস্টুরেন্ট ও নো লাসেন সীমিত টাকার ভিতরে পেট করে খাইয়ে কি আসবে। তুমি যাও ফটাই বাড়ি গিয়া দেখবা না ওরা সীমিত টাকার ভিতরে তুমি পেট করে খাইয়ে আইছো একবারে কম দামি। আসলে খানটা হলো শহরের কুলাহল তাকি আইয়া কত সুন্দর একটা মনোরম পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ যে আমরা বইতাম পারছি বা এতটুকু শান্তি অনুভব আমরা করতাম পারছি। মনোমুগ্ধ একটা পরিবেশ, সবুজ প্রাকৃতিক দৃশ্যের মাঝে আমরা বইয়া যে শান্তিভাবে খাইতাম পারছি, এর চেয়ে বড় শান্তি আর এর চেয়ে বড় মানসিক শান্তি, এর চেয়ে বড় বালা জিনিস আর কিন্তু হইতে পারে না। কি হয়ে দিলাম ভাই একবারে ঠিক কথা কইছো, মাংস কেরাটা ওখানে আমার লাগি রয়েছে। জি ভাই ভাই স্যার ঠিক কথা কইছো, 3টা রেস্টুরেন্ট কুলাহল মুক্ত। কেরে বাউল রেস্টুরেন্ট কোন দিন লইবা ওহন গেছো বিচির দোকান আর কিছুদিন বাদে তার দরকার লাগে আমরা আগামী সপ্তাহে যাই মুখরগঞ্জ আশিক ভাই রেস্টুরেন্ট বাউল করো আরে বাদর সপ্তাহ দরকার হয় আমরা যাই সিলেট আলমপুর ফাঁসো ভবিষ্যৎ কি মাত্র 100 ফুট সামনে আমরা হঠাই ভাই রেস্টুরেন্ট ওখান বর্তমানে খাইছি বিচির দোকান সুস্বাদু মজার রান্না এবং পরিবেশ হুমায়ুন রশিদ চট্টোপাধ্যায় মাত্র তো